যুবশ্রী প্রকল্প থেকে অনলাইনে একটি লিস্ট বের হয়েছে। যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে একটি ওয়েটিং লিস্ট প্রকাশিত করেছে। যারা যারা অনলাইনে আবেদন করেছিল তাদের একটি লিস্ট প্রকাশিত হয়েছে। তো এই লিস্টটি কিভাবে আপনি দেখবেন, অথবা এই লিস্টে যদি আপনার নাম থাকে তো কি করতে হবে, তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। এটাই হচ্ছে যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট। তো এই লিস্টটি দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সার্চ অপশানে এসে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাংক, এটি লিখে সার্চ করে দেবেন। এবার প্রথমে লেখা আছে এমপ্লয়মেন্ট ব্যাংক, তো এইটাতে ক্লিক করবেন। তো এটা কম্পিউটার থেকে দেখাচ্ছি, আপনারা যদি মোবাইল থেকে করতে চান তো এরকম একটি পেজ চলে আসবে। তো উপরে 3টি ডট দেখতে পাচ্ছেন, এই 3টি ডটে ক্লিক করবেন। এইবার এইখানে ডেস্কটপ মোড আছে, ডেস্কটপ সাইড, তো এটাতে অন করে দেবেন। তো এটা অন করলে কম্পিউটারে যেটা করছি সেটা আপনি মোবাইল থেকে করতে পারবেন। তো প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংক লেখা এইটাতে ক্লিক করবেন। এরপরে এরকম একটি পেজ চলে আসবে। এটা হচ্ছে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে যুবশ্রী প্রকল্পে সব কিছু করা যায়। তো এখানে একটি নতুন করে নোটিশ দিয়েছে। এই নোটিশে লেখা আছে যাদের যাদের ওয়েটিং লিস্টের নাম আছে তাদেরকে অ্যানেক্সার 1 এবং 2 সাবমিট করতে হবে। এটা সাবমিট করার পর আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, অরিজিনাল কপি এবং জেরক্স সহ এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসে গিয়ে এইগুলো জমা করতে হবে। এখানে ডেটও দিয়ে দিয়েছে 22/4/2025 থেকে 21/5/2025 পর্যন্ত এটি সাবমিট করতে হবে। যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে জমা করতে হবে। এরপরে যুবশ্রী প্রকল্প যেখানে জমা নেয়, এমপ্লয়মেন্ট অফিস যেটাকে বলছে, এই অফিসে গিয়ে এইগুলো জমা করতে হবে। তো নতুন যে ওয়েটিং লিস্ট দিয়েছে এই লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য এরকম পেজ চলে আসবে। তো উপরে এই পেজটি উপরের দিকে চলে আসবেন। এইখানে লেখা আছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট লেখা আছে, এইটাতে ক্লিক করবেন। এইবার একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো এইখানে প্রথমে আপনার নাম লেখা আছে, এরপরে আপনার যুবশ্রী প্রকল্পের যে একটি রেজিস্ট্রেশন আইডি আছে সে আইডি এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আপনার জেলা লেখা আছে, আপনি কোথায় বসবাস করেন সে বসবাসের ঠিকানাও এইখানে লেখা আছে। তো এখানে একটি একটি করে দেখবেন এইখানে আপনার নাম আছে কি নেই। এখানে যাদের যাদের নাম আছে তাদেরকে অ্যানেক্সার 1-2 সাবমিট করতে হবে। তো এখানে ভালোভাবে দেখবেন আপনার নাম আছে কি নেই। যদি নাম থেকে থাকে তাহলে অ্যানেক্সার 1-2 সাবমিট করে দেবেন। এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়।